গত 4 মার্চ থেকে শুরু হওয়া ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ময়দানে মোট 24টি দলকে নিয়ে এই প্রথমবারের মতো ফটিকরায় 7-a-side ডে নাইট ক্রিকেট প্রিমিয়ার লিগ 2025 গ্র্যান্ড ম্যাচ শুরু হয়েছিল। তা অন্তিম পর্যায়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় 19 মার্চ বুধবার সন্ধ্যা রাতে। এদিন মাঠে দুটি শক্তিশালী ক্রিকেট দল মুখোমুখি হয়। তার মধ্যে ফটিকরায় আইসি ক্রিকেট দল ভার্সেস টপ ভিউ কৈলাসহরের মধ্যে হয় ম্যাচ। প্রথমে ফটিকরায় আইসি ক্রিকেট দল প্রথমে ইনিংসে ব্যাট করতে নেমে 4 উইকেট শেষে 9 ওভারে 72 রানের লক্ষ্যমাত্রা রেখে দ্বিতীয় ইনিংসে টিওপি ভিউ কৈলাসহর 3 উইকেটে 72 রানের লক্ষ্যমাত্রা রেখে ম্যাচে বিজয়ী হয়। চ্যাম্পিয়নদের হাতে 1 লক্ষ টাকা চেক সঙ্গে একটি সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। রানার্সদের হাতে 50,000 টাকা চেক এবং ট্রফি তুলে দেওয়া হয় টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, জেলা সভাধিপতি অমলেন্দু দাস, সমাজসেবী ও কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস, সমাজসেবী হিমাংশু দাস, অরুণ সাহা, তাছাড়াও ফটিকরায় দ্বাদশ শ্রেণী সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণরঞ্জন পাল, ফটিকরায় থানার সেকেন্ড ওসি সহ কুমারঘাট আশ্রমপল্লী বন দপ্তরের রেঞ্জার ঝুমুর চন্দ্র সহ অন্যান্য অতিথিরা। ফাইনাল ম্যাচে মাঠে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী সহ অন্যান্যরা বলেন, যুব সমাজ দিন দিন নেশার দিকে ধাবিত হচ্ছে, সেদিকে না গিয়ে মাঠমুখী হওয়ার আহ্বান জানান। এদিন টুর্নামেন্ট শেষে টপ ভিউ কৈলাসহর বিজয়ী দল ম্যাচে জিতে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঊনকোটি জেলার সভাধিপতি শ্রদ্ধেয় শ্রী অমলেন্দু দাস মহোদয়। ওনাকে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য হবে। আমরা অত্যন্ত আনন্দিত যে প্রথমবার ফটিকরায় স্কুল ময়দানে আমরা নাইট ক্রিকেট টুর্নামেন্ট করতে পারছি এবং আজকে তার সমাপ্তি হবে। আমি বিশ্বাস করি গত প্রায় 25-30 দিন যাবৎ এই মাঠে অনেক আনন্দ এখানকার স্থানীয় লোকরা পেয়েছেন এবং খেলাকে কেন্দ্র করে যে উত্তেজনা এবং যে আনন্দ আমরা এখানে দেখেছি, যে ক্রিকেট এনথুসিয়াজম আমরা এখানে দেখেছি, এটা সত্যি আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করেছে এবং অনুপ্রাণিত করেছে। আমরা সর্বদাই চেষ্টা করি যুবকদের মধ্যে একটা পজিটিভ মেসেজ পৌঁছে দেওয়ার জন্য। তার কারণেই খেলা মেলার আয়োজন আমরা সর্বদাই করার চেষ্টা করি। আপনারা সবাই জানেন এই মাঠেই আমাদের সবচেয়ে বড় টুর্নামেন্ট, বিশেষ করে ফুটবল টুর্নামেন্ট আমরা করে থাকি। এই বছর মাঠের সংস্কারের জন্য আমরা এই বছর করতে পারিনি। আগামী বছর এই মাঠে আরও বড় মাপের ফুটবল টুর্নামেন্ট হবে, যেটা আমাদের অটল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, সেটা আমরা করব। এবং এমন ক্রিকেট টুর্নামেন্টও আগামী দিন আরও হবে এখানে। এটা আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলে যাই। আমাদের একটা